সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার আর এদিকে ঘুম থেকে উঠেই তো দেখে দিয়েছে রোদ। আর রোদ দেখে তো পুরো মনটা খুশি হয়ে গেছে, কারণ কালকেও বৃষ্টি হয়েছিল। আর যেহেতু আমাদের এখানে শোধ চলছে, তো আর বেশি দিন নেই, হাতে মাত্র কয়টা দিন আমাদের শোধ চলে যাবে। যার কারণে কিন্তু ঝাড়াঝুড়ির কাজ তো পড়ে আছে, তো যাক রোদটা দেওয়াতে কিন্তু খুব খুশি হয়েছি। আর এদিকে দেখো, কয়েকদিন আগে লাই শাক ফেলেছিলাম, তো বেশ ছোটো ছোটো করে কিন্তু লাই শাকগুলোও উঠছে, আর দেখে তো পুরো ভালোই লাগছে। এমনি তো শুনেছি লাই শাক নাকি 3-4 দিনে উঠে যায়, তো যাক ভালোই হয়েছে। আর এদিকে দেখো, এবারে ঘরে এসে এখন দাঁতটা এখন ব্রাশ করে নেব, মুখটা ধুয়ে নেব। আর কি বলো তো, আজকে ভাবছি একটু ঘরটা ঝাড় দিয়ে নেব। এমনিতে তো আমার হাত ব্যথার প্রবলেম চলছেই। মাঝখানে ওই যে ভিডিও করে নিয়ে কতদিন তোমাদের বলেছিলাম এই যে হাত ব্যথার প্রবলেম, তো যাক এখন তো শোধ যাবে, তো যার কারণে এখন ঝাড়াঝুড়ি না করলেও চলবে না। যদি এখন পুজো টুজো থাকতো তাহলে না হয় ঝাড়াঝুড়ি নাই করতাম, হালকা একটু করে নিতাম। কিন্তু এখন যেহেতু আমাদের শোধটা উঠবে, তো এখন যদি ঝাড়াঝুড়ি না করি তাহলে তো হবে না বলো। আর একটা ঘরে পূজা পালি সব কিছুই হয়, তো নিয়মের এটা তো করতেই লাগবে, শুদ্ধটা তো হতে লাগবে। তো যার কারণে যতটুকু সম্ভব হয় দেখি ততটুকুই করব, বেশি তো আর ইয়ে করতে পারবো না, কারণ এত পরিমাণে হাত ব্যথা যন্ত্রণা হয়। তো যার কারণে এখন ভাবছি ডক্টর দেখাবো। তোমাদের দাদাভাই কবে থেকেই বলছিল, আমি বলছি আজকে না কালকে, কালকে না পরশু এই বলছি। তো এখন তোমাদের দাদাভাই বলছিল ডক্টর দেখানোর জন্য, তো দেখা যাক কবে ডক্টর দেখাই, উনি কবে আসেন এখানে বা কি কোন ডক্টর দেখাই। তো এদিকে দেখো, এবারে আমার মুখ টুক দেওয়া হয়ে গেছে, আর এদিকে এবারে হামানদিস্তায় এখন পাতাগুলো ইয়ে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো যাক, এদিকে এবারে কালকের যে বাসন কুসন পড়লো, তো এই বাসন কুসনগুলো এবারে গুছিয়ে গুছিয়ে রাখছি। রাত্রিবেলা দেখো কতগুলো বাসন কুসন পড়েছে, তার উপর দুপুরেরও বাসন কুসন ছিল। তো এখন যদি এগুলো গুছিয়ে না রাখি, সকাল থেকে তো আবারও একটাল বাসন কুসন পড়বে। তো যার কারণে কিন্তু এই বাসনগুলো গুছিয়ে রাখছি। আর কি বলো তো, রাত্রিবেলায় ধুয়ে রাখলে ভালো, না হলে সকালবেলায় উঠে বাসি কাজে যেন ওই যে বাসি বাসন কুসন ধোয়া, এগুলো আমার ইচ্ছেই করে না, কারণ সবসময় একটা অভ্যাস, তো রাত্রিবেলায় আমি বাসি কাজটা করে রাখি পরের দিনের কাজটা, যার কারণে আমার পরের দিন এই কাজগুলো করতে ভালো লাগে না। তবে সবসময় তো আর শরীর আমাদের সঙ্গ দেয় না, কোনো কোনো সময় আবার পরের দিনকেও কিন্তু করতে হয়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কতগুলো কিন্তু বাসনও আমার ধোয়া হয়ে গেছে। যখন শ্রাবণ মাসে কাঁচের চুড়িগুলো পরেছিলাম, ভেবেছিলাম ভেঙে না যায়, যদিও আমার হাতে চুড়িগুলো একটু কমই হয়, আগেও যে ইউজ করতাম এরকম কমই হয়। গত বছরে মনে হয় একটা না দুইটা মনে হয় ফেটেছিল, তো এই বছরে কোনো হয়নি। আর কয়টা দিন শ্রাবণ মাস গেলেই হয়, ভাঙলে বা ফাটলে না ভালো লাগে না দেখবে। তো এদিকে দেখো, তোমাদের দাদাবার জন্য করে নিলাম গরম জল, ওর নাকি আবার গলাটা একটু খুসখুস করছে, মনে হচ্ছে সর্দি কাশি হবে, তো যার কারণে একটু গরম জলটা দিলাম। আর এদিকে চাটা বসিয়ে এবারে সকালবেলা উঠেই আগে কাপড় দিয়েছি কাচতে, কারণ আজকে থেকে যদি না ধুয়াধুয়ি করে রাখি তাহলে আমি না সব কাজ একসাথে করতে পারবো না। আর আমি এমনি তো একসাথে এত কাজের চাপ নিতে পারি না, আমি কিছু কিছু করে কাজ করে রাখি, যেহেতু আমার একা সংসার, তো সেইভাবেই তো কাজগুলো করতে লাগবে বলো। তো আমি ভাবছি আজকে তো শুক্রবার, তো শুক্র শনি রবি মিলে যদি 3 দিনে মিলে কিছু কাজ করে রাখি, আবার তোমার এই সোমবার থেকে আবার রান্নাঘরের কাজ করবো। বেশিরভাগ কাজটা তো রান্নাঘরের কাজটাই, অনেক কিছু ধোয়াধুয়ির ব্যাপার রয়েছে। তো জানি না, আমার হাত যদি ভালো থাকে তাহলে তো করতে পারবো, আর না হলে তো করতে পারবো না। এখন দেখা যাক কি হয়। তোমাদের দাদা হয়তো বারবার বলছে অত নিয়ম করতে লাগবে না, নিজের শরীর আগে সুস্থ হতে লাগবে, নিজের শরীর ঠিক থাকলে তারপর গিয়ে নিয়ম। এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তখন নিয়মটা কে করবে, বারবার বলছে। তবে পুরুষ মানুষ তো আর অত কিছু বুঝে না বলো, আমাদের মহিলাদের দেখবে ভালোও লাগে না যদি এখন না ধোয়াধুয়ি করি বা না ঘরজুর ঝাড়াঝুড়ি করি, কীরকম লাগবে বলো, একটা ওষুধ যাবে। এখন যদি এগুলো না ধুয়ে ধুয়ে শুদ্ধটা হয় কীরকম লাগে। তো যার কারণে কিন্তু ভাবছি যতটুকু পারি ততটুকু করি। আর এদিকে সকালে উঠেই তাই জন্য কিন্তু এক দফা কাপড় কিন্তু আমি কাচতে দিয়েছিলাম, যে সকাল সকাল কাপড়গুলো মেলে দিয়ে দিই, যেহেতু রোদটা উঠেছে। কালকে তো শুনেছিলাম যে 5 দিন নাকি বৃষ্টিটা থাকবে, এটা শুনে তো আমার মাথায় হাত, বাপরে বাপ, কোনো কিছু কাজই আমি করিনি। এখন যদি বৃষ্টি থাকে 5 দিন লাগিয়ে, তখন আমি কিভাবে কি করব এই ইয়ের কাজ। আর বুধবার দিনই আমাদের কামানি, তো যার কারণে কামানির আগে তো শুদ্ধ হতে লাগবে সব কিছু ধোয়াধুয়ি করা, আর কামানির দিন গিয়ে স্নানটা করে নিলে বেশ শুদ্ধ। তো এদিকে দেখো, এবারে তো কাপড়গুলো মেলে দিলাম, বেশ অনেকগুলো কাপড়ই হয়েছে। এবারে বসে বললাম সবজি কাটতে। তবে কালকে রাত্রিবেলায় আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয়েছিল, তো যার কারণে না কালকে ট্যাবলেট খাইনি, ওই ঘরোয়া একটা উপায় করেছিলাম, যেটা করলে আমার মাথা যন্ত্রণাটা কমে, মোবাইলে দেখে এটা করেছি। তো অনেকটা রিলিফ পেয়েছিলাম। সকালে উঠে দেখি আবার হালকা যন্ত্রণা করছে, যার কারণে চশমাটা পরে রাখলাম, যাতে বেদনাটা যাতে আমার না বাড়ে, ব্যথাটা না হলে তো আমার কষ্ট হবে। আর এই কাজগুলো কেমনে করবো বলো আজকে। তো একা সংসারে না, নিজে যদি অসুস্থ হয় অনেকটা কষ্ট হয়ে যায়, তখন করার মতো কাজ কেউই নেই, শরীর অসুস্থ নিয়েও নিজেকে করতে হয়। আর শরীর অসুস্থ হলে না, তখন মানুষ চেনা যায়, বোঝা যায় যে কে কীরকম বা কে। তোমার সুখের সময় দেখবে মানুষের অভাব থাকে না, কিন্তু তোমার কষ্টের সময় দেখবে কাউকে তুমি পাশে পাবে না, হাতে গোনা। তো এদিকে দেখো,
এবার আমি এই রান্নাবান্না মানে বসিয়ে তারপর চলে আসলাম এই ঘরে এসে দেখো এদিকে একটু ঝেড়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই জায়গার মানে ওই যে মাকড়সার জালগুলো ফেলেছিল ওইগুলো ফেলে দিয়েছিল, বলছে তোমাকে আর ঝাড়ুঝুড়ি করতে লাগবে না, আমি ফেলে দিয়ে দিই, তারপর তুমি ঘর পরিষ্কার করে নিও। তো তোমাদের দাদাভাই যে ফেললো, পুরুষ মানুষ এরকম তার করতে পারে না বলো। আর কোনো দিন আগে এরকম করেও নেই, শখের মানে ইয়েতে একদিন না হয় ইয়ে করলো তোমার এই মানে একদিন চিকেন রান্না করলো বা শখের ইয়েতে আমাকে একদিন এক দুইটা মানে কাজ করে দিল, কিন্তু ওই যে ঘর ঝাড়াঝুড়ি ওগুলো তো তোমাদের দাদাভাই পারে না। তো যার কারণে কী করলো, ও যে ঝাড় দিল না, দেখি চারিদিক দিয়ে মাকড়সার জালি লেগে আছে, তো তার জন্য আমি কিন্তু করলাম। আর ও তো আমাকে বারবার বকাঝকা করছে, বলছে দেখো হাত ব্যথা তোমার আজকে আবার হবে, যেহেতু তোমার হাত দিয়ে কোনো কিছু করতে পারছো না, আমি ঝেড়ে দিয়েছি, বলছি তুমি এবার ঘর পরিষ্কার করে নাও, ও তো আবার দোকানেও যাবে। কিন্তু তোমাদের দাদাভাই ইয়ে তো আর হয়নি, চারিদিক দিয়ে মাকড়সার ঝুলুই পড়ে আছে, ও দেখি 2 মিনিটেই পুরো ঘর ইয়ে করে নিয়েছে। তো যাক, মানে ওকেও আমি দোষ দিই না, কারণ ও তো কোনো দিনও আর এরকম করেনি, মানে ইয়ে থাকলে তো মানে ইয়ে হতো বলো। তো যাক, তারপরও যে আমাকে মানে ইয়ে করে দিল এটাই অনেক। তো যাক, আমাকে তো শেষমেশ কাজটা করতেই হচ্ছে, যেহেতু চারিদিক দিয়ে মাকড়সার মানে ঝুলো পড়ে আছে তাই। এদিকে তোমাদের দাদাভাইও এখন দোকানে চলে যাবে, তো এবারে কিন্তু আগে খাওয়া দাওয়া করবো। আমি আগে ঝাড়ার কাজটা করে নিয়েছি, আর আমি তো সবসময় এটা দিয়েই ঝাড়ি, আমি আলাদা কোনো কিছু নেই না, এটা দিয়ে আমি কিন্তু ঝাড়ি, মানে এটা দিয়ে ঝাড়লে আমার হয়ে যায় সবসময়, আমি এভাবেই কিন্তু ঝাড়িটা মানে ঝাড়াটা দিই, আর এই ঝাড়ুনিটা আমার খুব ভালো। তারপর আর কি, এদিকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ওইদিকে দোকানে চলে গেল, ওই যে দেখো ব্যাগটা এখন নেই, মানে দোকানে চলে গেল। তারপর কিন্তু আমিও খাওয়া দাওয়া করে তারপরে এই ঘরে এসে এই যে মানে ঝাড়াঝুড়ির কাজটা শেষ করে তারপরে কিন্তু এখন উঠলাম, যে ওই টিন এগুলো যে মোছামাছি করি, যাওয়ার সময় বারবার বলে দিয়ে গেছে যেন মানে এক্সট্রা না কাজ আমি করি, শুধু সোফার কাবার টাবারগুলো তুলে রেখে দেওয়ার জন্য মেশিনে, ওগুলো কালকে মানে সকালবেলায় ধোয়া যাবে, আর এমনিতে ঘরটা মুছে নেওয়ার জন্য অতটুকু বলেছে, এত যেন না করি। কিন্তু আমি যদি আমার মতো কাজগুলো না করতে পারি আমার ভালো লাগে না, আর যতক্ষণ আমি মানে আমার হাত ব্যথা থাকবে ততক্ষণ দেখবে আমি তখন রয়ে শয়ে কাজগুলো করব, যেই না আমি ভালো হয়ে যাই তখন আমার আবার মানে ওই অসুখের কথা আর মনে থাকে না, যে না আমি তো অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে, এই কথা আর মনে থাকে না। তো এখন কিন্তু মানে হাতের মানে ব্যথা তো নেই, কিন্তু মানে কাজগুলো তো করছি, যে না কাজগুলো এখন না মানে না করলে তো হবে না। তো এদিকে দেখো কদিন যাবত এমনিও আমি ঘর দূরের কাজকর্ম না ঠিকভাবে করছি না, যেহেতু ঝাড়াঝুড়ির কাজ করবই, তার কারণে কিন্তু আর ঠিকঠাকভাবে করিনি। তো এদিকে দেখো এবারে এই সাইডটাকে মুছে নিচ্ছি, তারপর এই সাইডগুলোও মুছে দিচ্ছি। আর আমার এই সাইডের টিনগুলো না বেশি নোংরা হয়নি, কিন্তু ওই যে বিছানার সাইডের টিনগুলো এত পরিমাণে দাগ পড়ে আছে, এই দাগগুলো আগে জানো তো আমি হাত দিয়ে পরিষ্কার করতাম, মানে ইয়ে দিয়ে এই স্রাপ আর ইয়ে দিয়ে কসব্রাইট দিয়ে, কিন্তু এখন আমার হাতের ইয়ের জন্য মানে আমি মানে যেই যে কাজটা মেন এই কাজটাই করতে পারি না, আর বাদ বাকি কাজ কীভাবে করব। তো যাক, কী আর করা যাবে বলো। তো এখন মনে হচ্ছে ডক্টর তো দেখাতেই হবে, ডক্টর না দেখালে আমার হাত ঠিক হবে না, কত আমি ওষুধ খেয়ে থাকবো বলো। আর এখন এত পরিমাণে যন্ত্রণা হয়, যেটা আমার মানে না স্প্রে করলে যে একটা বলিনি স্প্রে হয় ওইটা করলেও কমে না, মলম মানে মালিশ করলেও হয় না, আমার ওষুধ খেতেই হয়, তার উপর আবার যে কোনো ব্যথার ওষুধ খেলে কাজ হয় না। তো যাক, মানে সেই সমস্যায় তো ভুগছি, কিন্তু এদিকে তো করতে লাগবে, এটাও দেখার বিষয়, এখন আমি না করলে কাজগুলো করবে কে। তো আর তোমাদের দাদাভাইও তো আর মানে বললামই তো করতে পারবো মানে পারবে না, তারপরে তো চেষ্টা করলেও হয়নি, আর এদিকে ওর দোকানও আছে, আমার ঘরে পড়ে থাকলে তো আর আমার সংসার চলবে না বলো। তো যার কারণে যার কাজে তো তাকে যেতেই লাগবে। তো যার কারণে তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেল, আর আমি এদিকে এই যে এবার আমি আমার ঘরের কাজ করে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে এই সাইডের টিনগুলোও মুছে দিলাম, আর আমি তো বেশি লম্বা মানুষ যার কারণে নাগাল পাই না, তাই আবার ওই টুলটা নিয়ে উঠলাম। তো এদিকে এই সাইডগুলো মুছে দিচ্ছি, দিয়ে এবারে কিন্তু এবার এই দরজাটাও মুছে দেবো। আর রান্নাঘরটা ভাবছি রবিবার বা সোমবার দিনকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড়াঝুড়ির কাজটা শেষ হয়ে গেলে আস্তে ধীরে থেকে দেখবো এবারে সমস্ত কিছু কিন্তু ধোয়াধাই করা যায়, যদি ঝাড়ার কাজটা হয়ে যায়। আর না ঝাড়া দিয়ে আবার ঘর দূর মানে পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়াধাই করা, ওইটা আবার আমার ভালো লাগে না। তাও তো ভাগ্যিস মেশিনটা থাকাতে আমার রক্ষা, আর না হলে কাপড় যদি হাতে ধুতে হতো তাহলে তো শেষই বাস আমার কাজ, আমি তো এবারে মনে হয় একটা কাপড় আমি ধুতে পারতাম না। তো যাক, এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলের উপরের ইয়েটা মুছে নিয়েছি, এবারে নিচটা মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের যে গ্লাসটা ওইটা না আমি স্প্রে দিয়ে ড্রেসিং টেবিলের গ্লাস, সুকেজের গ্লাস, গডরেজের গ্লাস এগুলো পরে মুছবো, আজকে আর এগুলো করবো না। আজকে তো অনেক কাজ, আজকের ব্লগটা মনে হচ্ছে 2টা পার্টে আমার তোমাদের সাথে শেয়ার করতে লাগবে, কারণ অনেকটা মানে কাজ, আর তোমরা তো আমার কাজগুলো দেখতেই খুব পছন্দ করো, যার কারণে তোমাদের সাথে আমি আমার কাজগুলোই শেয়ার করতে ভালোবাসি। তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলের এটা পরিষ্কার করে নিচ্ছে, ও আবার আমাকে পরিষ্কার করে দিচ্ছে, বলছে আমার সাথে সাথে ওনাকে আমাকে করে দেবে। তো এদিকে দেখো এবারে ওই যে একটা একটা করে জিনিস নিচ্ছি আর এইভাবে মুছে দিচ্ছি। কতদিন আগে তো একবারে ওই যে শ্রাবণ মাসে শিবের পুজো করবো, বিপদনাশিনী পুজো দেবো, সেই কারণে শ্রাবণ মাসের আগে দিয়ে আমি কিন্তু সমস্ত কিছু ধুয়েছিলাম, মানে আষাঢ় মাসের লাস্টের দিকে।
যেহেতু ঘরে পুজো টুজো করবো তাই। তো আবার তো সেই শোজ পড়েছে, এখন আবার সমস্ত কিছু ধুতে হচ্ছে। তবে এবারে দুর্গাপুজোর সময় বেশি আর কিন্তু করবো না, শুধু বিছানাপত্র ধুবো, আর যদি মাকড়সার জাল তো ওদিন বাদে বাদে হয়ে যায়, ওইগুলো একটু উপর দিয়ে ফেলে দেবো, বেশ, আর কিছু করতে পারবো না। আগে এখন আমি নিজেও বুঝি যে শরীর ঠিক না থাকলে চলবে না। তুমি যখন সুস্থ থাকবে তখন তোমার পাশে 4টা মানুষও পাবে, আর তুমি অসুস্থ হলে তখন তোমার পাশে কাউকে পাবে না, জানো তো। মানে অসুস্থ হলে তখন নিজে এইগুলো যেন ফিল করি বেশি, যে না আমার চারপাশের মানুষগুলো কে কী করছে, তখন যেন বোঝা যায়, জানো তো। তো যাক, এদিকে দেখো এবার ড্রেসিং টেবিলটা তো মুছে নিয়েছি। আর এদিকে ড্রেসিং টেবিলের উপরে যে একটা ট্রের মতো আছে, তো এটার উপরেও জিনিসপত্রগুলো একটা একটা করে মুছে তারপর কিন্তু রাখলাম। আর আজকে মানে সোফার কাভার টাবারগুলোও ভাবছি ধুয়ে দেবো, কারণ আমার সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো ভাবলাম রোদটা যেহেতু আছে, কালকে যদি আবার বৃষ্টি চলে আসে, রোদটা যেহেতু পেয়েছি, কাপড়গুলো না হয় দিয়ে দিই মিশিংয়ে, তাহলে ধোয়া হয়ে যাবে। তো বিছানাটা শুধু রাখবো, আর নাহলে সমস্ত কিছু ধুয়ে ধুয়ে গুছিয়ে রেখে দেবো। এগুলো কিন্তু আমি এখন পাতবো না, একদম কামানির দিন স্নান টান করে এসে তারপরে গিয়ে কিন্তু পাতবো। পরের দিন তো শান্তির জল দিলে পুরোপুরি শুদ্ধ। তবে এখন তো আমাদের বাড়ি কাছে বলে এই বাড়ি আর ওই বাড়ি, কিন্তু যদি এখন দূরে হতো তাহলে তো আমরা পরের দিন গঙ্গার জল দিয়ে দিতাম, বেশ শুদ্ধ। মানে মেন শুদ্ধটা কিন্তু আমরা ইয়ের দিনই, মানে কামানির দিনই কিন্তু আমরা গোষ্ঠীগর্জা হয়, মেন শুদ্ধটা কিন্তু হয়। আর যাদের মনে করো যারা মারা গেছে, তো তাদের তো মানে ষষ্ঠটা থাকবে, তাদের তো শ্রাদ্ধ অনুষ্ঠান না গেলে কিন্তু শুদ্ধটা হবে না। তো এদিকে দেখো এবারে সোফাগুলোও ঝাড়াঝুড়ি দিয়ে নিলাম। আর বেশি করে তো দিতে পারলাম না, হালকা দিয়েছি, হাতের জন্য আবার ভয়ও লাগে। মানে যখন ব্যথাটা উঠে না, তখন মনে হয় আমি কেন এগুলো করলাম, তখন মনে হয় চিৎকার করে আমি করে ফেলি, এত পরিমাণে কষ্ট হয় যখন ব্যথাটা হয়, মানে এত পরিমাণে মানে যন্ত্রণা, মানে এটা সহ্য করার মতো না। আগে তো আচ্ছা বেঁধে রাখতাম হাতটা, স্প্রে দিতাম, মালিশ করতাম, এটা ওটা দিলে আমার কমে যেত, কিন্তু এখন কোনো রকমেই কমাতে পারবে না। মালিশ করলে যেন হাতে যদি হাতটা টিপা হয় না, যখন দেখবে আমরা এই হাত ব্যথাটা হয়, আমরা কি বলি যে না হাতটা একটু চেপে দিই, তাহলে মানে হাত ব্যথাটা মনে হয় একটু কমবে হাতটা টিপে দিলে, কিন্তু না, এরকম করলে আরও যেন বেড়ে যায়। তো এদিকে দেখো প্লাস্টিকের টেবিলটাও আমি মুছে নিয়েছি। আর এদিকে যে ছোটো ছোটো আমার বসার টুলগুলো, এই টুলগুলো এবারে মুছে দিচ্ছি। সকালবেলায় আজকে রান্নার কাজটা শেষ করে নিলাম, কেন বলো তো, কারণ রান্নার কাজ যদি শেষ করে নিই তাহলে আমার দেখেছি এই মানে ঘরটা ঝাড় দিয়ে নিলে না শরীরটা তো টায়ার্ড হয়ে থাকে, তখন গিয়ে রান্না করার ইচ্ছে হয় না। কোনো সময় একবার এরকম করেছিলাম, বাপরে বাপ কী যে আমার শরীর খারাপ লাগছিল তখন। তো যার কারণে কিন্তু সকালবেলায় রান্নাবান্নার দিকটা শেষ করে তারপরে ঝাড়াঝুড়ির কাজে লেগেছি। আর রান্না বসিয়ে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে তারপর তো ঘর পরিষ্কার করা। ঘর ঝাড় দিলেও আরেক ঝামেলা, ঝাড় তো দিয়ে নিলে তারপর যে সমস্ত ধুলোবালি জিনিসপত্রের উপরে পড়লো, এইগুলো যে মোছামাছি করা কতটা কষ্ট। তোমাদের তো ভিডিওতে আমি কিছুটা সময়ের মধ্যে দেখিয়ে নিই, আসলে তো এই কাজগুলো করতে গেলে যে কতটা সময় লাগে। আর এই স্ট্যান্ড মানে এই টেবিল বলছি, এই সিলিং ফ্যানটা তো আর নাগাল পাই না, ওই টুল নিয়ে তারপরে গিয়ে এটাকে পরিষ্কার করতে লাগবে। যার কারণে আমি কিন্তু এইভাবে ওই ঝাড়ুনিটা দিয়ে কিন্তু পাখাটা মুছে নিয়েছি, মানে ঝাড়ু দিয়ে নিয়েছি, যতটুকু পরিষ্কার হওয়ার তো হয়েছে। আর এদিকে এবার এই সাইডের টিনগুলো মুছে দিচ্ছি। দেখো এই সাইডের টিনগুলোর মধ্যে এতটা পরিমাণে দাগ পড়েছে, তো এগুলো তো আমার দ্বারা হবেই না, এগুলো লুক না দিয়ে করালে হবে না, মানে এত পরিমাণে হয়েছে। আর এই সাইডের টিনগুলো আবার ঠিকঠাকই আছে, আবার সোফার সাইডের টিনগুলোও কিন্তু পুরোপুরি ঠিকঠাক আছে। তো এদিকে দেখো এবারে ঝাড়াঝুড়ি যেহেতু দিয়েছি, ধুলোবালি তো সব কিছুর উপরেই পড়বে। তো এবারে আমি সব কিছু কিন্তু এবারে মুছে মুছে কিন্তু দিচ্ছি টিনটুনগুলো, এই যে দেখো এবারে ভালো করে কিন্তু সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি। এবারে বিছানাটাকে ঠিকঠাক করে নেব। আগে তো আমি সোফার সাইডটা আগে পরিষ্কার করলাম দেখলেই, তারপরে কিন্তু সোফা টোফাগুলো ঝেড়ে ঝুড়ে তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। এবারে আসলাম খাটের সাইডে, তো এই সাইডটা এবারে পরিষ্কার করে নেব। আর এইদিকে দেখো এবারে খাটের স্ট্যান্ডগুলোও কিন্তু আমি মুছে দেবো। আগে তো স্ট্যান্ড লাগানো ছিল না, স্ট্যান্ডগুলো আমার মানে খোলা থাকতো, তো আমার যেন স্ট্যান্ডগুলো থাকলে বেশ সুবিধা হয়, মশারি টাঙাতেও সুবিধা, বিশেষ করে মশারি টাঙানি থেকেও ওই যে মানে বৃষ্টির দিন তখন আমি কাপড়গুলো এনে ওই খাটের স্ট্যান্ডে মেলে দিই, তো পাখার নিচে শুকিয়ে যায়, যার কারণে স্ট্যান্ডগুলো না থাকলে তো আমার হয় না। তাই এদিকে দেখো এবার এই সিলিং ফ্যানটাও মুছে দিচ্ছি। এদিকে যে তোমাদের দাদাভাই যখন ভিডিওটা দেখবে না, তখন তোমাকে এত বকাঝকা করবে বলে এই জন্যই আমার হাত ব্যথা মানে হয়, এরকমটা বলবে। তো ঠাকুরকে ডাকে আমার হাত ব্যথা না হলেই বাঁচি। তো এদিকে দেখো এবার এই যে এই পাখা তো আমার মোচা হয়ে গেছে। এবার এদিকে জানলার সাইডের এই পর্দাটাও কিন্তু এখন ধুবো না, এটা একদম আমি ওই যে বললাম কামানির দিন বিছানাটা ধুবো। মশারি টশারিগুলো দেখি কালকে পরশু ধুয়ে নিতে পারি কিনা, তো মশারিগুলো ধুয়ে দেবো। মশারি তো আমরা প্রত্যেক দিন আর টাঙাই না, ওই বৃষ্টি হলে কারেন্ট না থাকলে তখন গিয়ে মশারি টাঙাই। তো আর কাঁথা তারপর বেড কাভার এগুলো থাকবে, এগুলো পরে ইয়ে করবো। আর সামনের যে পর্দাটা, আমি আবার পর্দা ছাড়া করে থাকতে পারি না, তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না, ওই পর্দা ছাড়া যে মানে একদম দরজা কপাট খোলা এরকম তোমাদের দাদাভাইও পছন্দ করে না। আর ওর ইয়ে দেখে দেখে আমারও একটা ইয়ে হয়ে গেছে, পর্দা না থাকলে যেন ভালো লাগে না। আর বেড কাভারটা একটু চেঞ্জ করে দিয়েছি ইচ্ছে করে, তো বেড কাভারটা এখন আমি কাচতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই বেড কাভারটা কিন্তু পেতে নিলাম, আবার তো এটাকে কামানের দিন আমি ধুয়েই দেবো,
তো যার কারণে ভাবলাম যে না এটাই পেতে নেই আর ওইটা ইয়ে করা থাক। আর আরও তো বেড কাভার আছে, আমার কোনো ইয়ে নেই, তারপরেও ভাবলাম ওইটাই ধুয়ে দিই আর এইটা পেতে নিই, এটা তো আমার ধোয়াই আছে আগে। তো এদিকে দেখো এবারে বেড কাভারটা একদম টান টান করে পেতে নিয়ে বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম। তারপর এদিকে সোফার উপরে উঠে এদিকে যে ফটোটা মুছে নিয়েছি, আর এদিকে দেখো দরজার যে উপরের সাইডটা, এগুলো তুমি যত ঝাড়ুনি দিয়ে ঝাড়তে যাও না কেন ওই ভালো করে কিন্তু পড়ে না, তো যার কারণে কিন্তু মুছে দিচ্ছি। আর এবারে তো আমিও ওই যে মানে ঝাড় দিয়ে দিলাম, ভালো করে দিইনি, ঝুড়ো ঝুড়ো যে একটু ইয়ে করে ঝাড়টা দেবো ওইটা কিন্তু করিনি ভয়ে ভয়ে, জানো তো। তারপরেও হাত তো আমার আজকে লাড়া পড়ছে, তো আমার মনে হচ্ছে তো যন্ত্রণা হবেই। মহিলা মানুষের যদি হাতে পায়ে কোনো কিছু হয় তখন দেখবে আমাদের সংসারের কাজগুলো করতে গিয়ে কতটা কষ্ট হয়। আর পুরুষ মানুষের কি সম্ভব বলো সব কিছু করা? আর সব পুরুষ মানুষ কিন্তু সবটা পারেও না, তো করবে যে। তো যার কারণে অনেকটা কিন্তু কষ্ট হয়ে যায় আমাদের মানে সংসারে মহিলাদের যদি কোনো কিছু হয়। তো যাক একটু একটু করেই করছি যতটুকু করার, কারণ সব সময় দেখে এসেছি তো। আমার মানে বা মাকেও দেখতাম কোনো কিছু একটা হলে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতো। তার উপর এখন মানে শরীর অসুস্থর কথাটা ঠিক আছে, কিন্তু এখন মানে সুস্থ যেহেতু আমাদের উঠবে, তো না ধুয়ে না ঝাড়াঝুড়ি করেও তো মানে পারবো না, নিয়মের এটা তো করতেই লাগবে বলো। একটা তো ভালো খারাপেরও তো একটা ইয়ে আছে সংসারে, যার যার ভালোটা দেখবে আমরা নিজেরাই কিন্তু চাই। তো যার যার ভালোর কথা চিন্তা করে একটু একটু তো করতেই লাগবে। তো আগে জানো তো মানে কত কাজ করতে পারতাম, কাজ নিয়ে আমি তোমাদের দাদার কাছে কত বকাঝকা যে খেতাম, এখনও বকাঝকা খাই। তো আগে তো কত বকাঝকা খেতাম, কেন আমি মানে ইয়ে করি না, হ্যাঁ শরীরের দিকে খেয়াল করি না, শুধু কাজই করে যাচ্ছি কাজই করে যাচ্ছি, কত কাজ আমি করেছি। আর এখন বাপরে বাপ আমার কাজ দেখলেই ভয় লাগে, আর বিশেষ করে হাত দুটো নিয়ে তো আমি পারিই না, মন যায় কিন্তু করতে পারি না। তারপরেও মানে কিছু কিছু কাজ এখন আমি না করলে করার কেউ নেই, তো করবে এটাকে, তো সেই তো আমার বাধ্য হয়ে মানে শরীর খারাপ নিয়েও আমাকে কাজগুলো করতে হয়। তো মানে কী যে হয়েছে 2026টা না আমার যেন খারাপই যাচ্ছে, সব দিক দিয়ে যেন আমার খারাপ যাচ্ছে 2026টা। কতদিন আগে একবার চৈত্র মাসে এতটা পরিমাণে অসুস্থ ছিলাম, যাক এটা ডক্টর দেখিয়ে ঠিক হয়েছে, তারপরে এখনও আবার সেই হাত ব্যথার প্রবলেমটা এত পরিমাণে বেড়েছে মানে সহ্য করার মতো না, রাত কি রাত না ঘুমিয়ে কাটাতে হয়, তাহলে বুঝো কতটা কষ্ট। তো এদিকে দেখো এবারে খাটের বিছানাও তো ঠিকঠাক করে নিয়েছি, তারপর দেখলে ওই সাইডগুলোও পরিষ্কার করে নিয়েছি। এবারে মডুলার ডয়েরটিকে মুছে দেবো, আর এদিকে এই সাইডের টিনগুলোও কিন্তু মুছে দিচ্ছি। এবারে মডুলার ডয়েরগুলোকে মুছে তারপর ওই যে এই সাইডের এই বিছানার যে এই সাইডগুলো কিন্তু ইয়ে করে নেবো। আর কতদিন আগে তো একবার কেরোসিন দিয়ে সমস্ত কিছু মুছামাছি করেছিলাম, যার কারণে আজকে কিন্তু আর কেরোসিন বা আমার ঘরে যে একটা স্প্রে বানিয়ে রাখি ওইগুলো কিন্তু কোনো কিছুই দিলাম না, এমনিতে শুধু কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এদিকে এই যে মডুলার ডয়ারগুলো ইয়ে করে নিচ্ছি। আমার খুব শখ, অনেকদিন যাবতে ইচ্ছে হচ্ছে ঠাকুরের একটা সিংহাসন মনের মতো করে আনার জন্য, বিশেষ করে ঠাকুরের ফল মূল এনে তো আমি আর ঠাকুরের জন্য রাখতে পারি না, তো ইচ্ছা আছে ঠাকুরের জন্য খুব ভালো দেখে একটা সিংহাসন আনার জন্য। তো জানি না কবে আনবো, সবটাই ঠাকুরের ইয়ে, ঠাকুর চাইলে তো অবশ্যই আনতে পারবো। তো খুব ইচ্ছে, তবে মানে অনেকটা দামও, তাই জন্য একটু ইয়ে হয়। তবে খুব ইচ্ছে মনের মতো এনে ঠাকুরকে একটা মানে সিংহাসন মানে ঘরে আনার জন্য। আর এদিকে ঠাকুরের কাজ তো পড়েই আছে, এগুলো তো আমাদের সোজ না গেলে হবে না। একদম আমাদের যখন সোজটা উঠবে শ্রাদ্ধশান্তি হয়ে গেলে তখন গিয়ে কিন্তু এরপরের দিনকে গিয়ে ঠাকুরের জায়গাটা আমার পরিষ্কার করতে লাগবে, কারণ আমাদের সোজ মানে থাকলে তো আর আমরা ঠাকুরের জায়গা ধরতে পারবো না, তো তার কারণে পরেই করব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মডুলার ডয়ার তারপরে এই সাইডগুলো বেশ অনেকটা কাজ কিন্তু আমি এই ঘরের করে নিয়েছি। এখন আমার শুধু ওই যে এই দরজাটা মোছা আছে আর পেছনের রুমটা রইলো, এগুলো করব। আর এদিকে দেখো মডুলার ডয়ারের উপরও এখন কাপড় পাতবো না, বললামই সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমি পরেই একদম পাতবো, একদম কামানির দিনেই পাতবো। এখন আপাতত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখছি। তবে আজকে বলতে পারো বড় কাজটা আমার একটা শেষ হচ্ছে, মানে ওই যে বেডরুমটা ঝাড় দেওয়া, তারপর বেশিরভাগ ধোয়া তো আজকে আমি ধুয়ে নিচ্ছি, তো মোটামুটি ধোয়া কিন্তু আজকে আমার শেষের দিকে। এখন শুধু রান্নাঘরের কাজ অনেকটা, যদিও ধোয়াধুয়ির কাজটা কিন্তু অনেকটাই। আর এদিকে দেখো টিভির টেবিলও কিন্তু আমি ভালো করে একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে ঝুড়িটাও মুছে নিলাম, মুছে নিয়ে এবারে ঝুড়ির মধ্যে যা যা জিনিসপত্র থাকে সব জিনিসপত্র কিন্তু একটা একটা করে এখানে রেখে দেবো। তারপর যাব পেছনের রুমে, তারপর গিয়ে তো মানে ওই সামনে দরজাটা মোছা আছে, ঘরদোর ঝাড় দেওয়া, ঘরদোর মোছামাছি করা, অনেকটা আরও কাজ কিন্তু। তো এগুলো টুকটুক করে করবো, তো একটা ব্লগে তো আর শেয়ার করতে পারবো না, পরের ব্লগটাতে কিন্তু আবার শেয়ার করবো। যাই হোক চলো, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমরা আমার কাজগুলো দেখতে খুব পছন্দ করো, যার কারণে আমিও কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে আমার ঘরের কাজগুলোই দেখানোর জন্য। তো আজকে আমার টিনে ঘেরা ঘরটাকে একদম ঝাড়াঝুড়ি করে, মানে ওষুধ গেলে যে একদম পরিষ্কার করতে হয় সেভাবেই কিন্তু একদম ঝাড়াঝুড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমার কাজগুলো দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর কি বলো তো, এখন ভিউজের জন্য আজকাল যেন আর মানে কাজ করার ইচ্ছে হয় না। ইউটিউবে কাজ করা কতটা কষ্ট, ভিডিও এডিটিং করা, থাম্বনেল লাগিয়ে ওই ভিডিও পোস্ট করা, তার উপর ঘরে তো আমার মানে 5G নেটওয়ার্কটা মানে ঠিকঠাক পায় না,
ছাদে গিয়ে মানে ছাদে গিয়ে ভিডিও আপলোড করতে কতটা যে কষ্ট, কিন্তু ভিউজ দেখলে মনে হয় ভিডিও দিই না, কিন্তু ওই যে আমি ভালো থাকার জায়গা হলো